তো কানপুরেতে কিছু ছেলে আই লাভ মোহাম্মদ একটা ব্যানার নিয়ে বার হয়েছিল। তো আপনারা সকলেই শুনেছেন, সেই ছেলেগুলোর নামেতে এফআইআর করা হয়েছে। বর্তমানে যে ইউপি সরকার আছে আমরা সকলেই জানি, মুসলিম বিরোধী সরকার। আই লাভ মোহাম্মদ এটা একটা ব্যানার ছিল, সবার যতজন ছিল ওই মিছিলেতে সবার নামেতে এফআইআর করা হয়েছে। তো আমার নবীকে ভালোবাসলে তুমি কে বলার, এইভাবে আমাদের মুসলমানদের উপর অত্যাচার করছে। যতই ফাঁদ পেতে যাক শয়তান, করুক যতই নতুন বিধান, চালাই যদি বোমা গুলি হবে না শেষ দিন ইসলাম। থাকবে যতক্ষণ প্রাণ হারবে না মুসলমান, থাকবে যতক্ষণ প্রাণ হারবে না মুসলমান। যতই ফাঁদ পেতে যাক শয়তান, করুক যতই নতুন বিধান, চালাই যদি বোমা গুলি হবে না শেষ দিন ইসলাম। থাকবে যতক্ষণ প্রাণ হারবে না মুসলমান, থাকবে যতক্ষণ প্রাণ হারবে না মুসলমান। ভুলবো না নবীর বিধান, আসুক যত ঝড়ো তুফান, মোরা ভুলবো না নবীর বিধান, আসুক যত ঝড়ো তুফান। আজকের দেখবে শুধু ভারতবর্ষ নয়, পুরো পৃথিবী জুড়ে ইসলামকে শেষ করার একটা চক্রান্ত চলছে। আপনারা দেখছেন কিভাবে ইসরায়েল গাজার উপর অত্যাচার করছে, ফিলিস্তিনের উপর অত্যাচার করছে, নিরীহ শিশুদেরকে অত্যাচার করছে। শুনুন, অতি সুন্দর কথায় কবি লিখছে, শোনো যত নবীর উম্মত বেদিন ফন্দি আটে দিন রাত, কিভাবে ধ্বংস করা যায় পৃথিবীর এই মুসলিম জাত। জালিম যতই করুক ইসলামের উপর অত্যাচার জুলুম, জালিম যতই করুক ইসলামের উপর অত্যাচার জুলুম। যতই বলুক বেদিন বেঈমান, মুছে দেব ওই দিন ইসলাম। দিতে হয় দিয়ে দেব গর্দান, তবু ছাড়বো না আল কোরআন। থাকবে যতক্ষণ প্রাণ হারবে না মুসলমান, থাকবে যতক্ষণ প্রাণ হারবে না মুসলমান। ভুলবো না নবীর বিধান, আসুক যত ঝড়ো তুফান, মোরা ভুলবো না নবীর বিধান, আসুক যত ঝড়ো তুফান। আজ থেকে 6 বছর আগে আমাদের ভারতে একটা এমন ঘটনা ঘটেছিল। আমরা হয়তো অনেকে জানি, আবার অনেকে জানি না। না জানার কারণটা আমি বলছি, সেই সময় ঈদের সময় ছিল, আমরা সকলে ব্যস্ত ছিলাম। ঠিক 27টা রোজায় এই ঘটনা ঘটেছে, শুনে রাখুন। কি ঘটনা? হরিয়ানার একটা ছেলে, তার নাম হচ্ছে জুনায়েদ, দিল্লির মাদ্রাসায় পড়াশোনা করত। আর সে 27টা রোজায় মাদ্রাসার ছুটি পেয়েছে, বাড়ির সবার সঙ্গে খুশির ঈদ করতে যাবে। রোজা রাখা অবস্থায় জোহরের নামাজ পড়ে দিল্লি থেকে ট্রেন ধরেছে, লোকাল বগিতে উঠেছে, জেনারেল বগিতে। সে মনে করেছে যদি দিল্লি থেকে হরিয়ানার পথটা অনেক, যদি একটা সিট পেয়ে যায় তাহলে এই রোজা রাখা অবস্থায় হয়তো আমি আরামের সাথে আসানের সাথে যেতে পারবো। বাড়ি দিল্লি হচ্ছে দেশের রাজধানী। সে কিছু কেনাকাটা করেছে ঈদের জন্য, কালো ক্যারি ব্যাগে সেই কেনাকাটার জিনিসটা ছিল। আর একটা সিট নিয়ে বিবাদ বাঁধে পাশের জনের সাথে,
তাকে বসতে দেবে না, কারণ তার মুখেতে দাড়ি, মাথায় টুপি, মোল্লা, তোমাকে পাশে বসতে দেওয়া যাবে না। সে কেন বলছে সিট আছে যেখানে বসতে কেন দেবে না, বলে না তোমাকে বসতে দেওয়া যাবে না। এই নিয়ে বিবাদ তৈরি হয়, বিবাদ তৈরি হয়ে তাকে অপবাদ দেওয়া হয়, তোমার কালো ক্যারি ব্যাগে হয়তো গরুর মাংস আছে, তাই জন্য তোমাকে বসতে দেওয়া হবে না। এত মার মারে, এত মার মারে, ওই ট্রেনের মধ্যে অত মানুষ ছিল, কেউ একটা প্রতিবাদ করার মতো মানুষ হলো না। যদিও কালো ক্যারি ব্যাগে গরুর মাংস থাকতো, তার বিনিময়ে তাকে হত্যা করা হবে। এটা আমাদের ভারতের সংবিধান কি অধিকার দিয়েছে? মানুষ যার যেটা ইচ্ছা সেটা করবে, কিন্তু ওই জুনায়েদকে আজকের হত্যা করা হলো শুধু একমাত্র তার মুখেতে দাড়ি আর মাথায় টুপি ছিল বলে। শুনে রাখুন, আমরা সেদিন ঈদের 4 দিনের দিন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই মিলে ধর্মতলার বুকেতে, আমিও প্রতিবাদে অংশগ্রহণ করেছিলাম একটা সংগঠনের তরফ থেকে। নট ইজ মাই নেম, আমার নাম ইকবাল হোসেন, এটা আমার পরিচয় নয়, আমি একটা মানুষ, সর্বপ্রথম আমার পরিচয় এটা। আজকে জুনায়েদ হত্যা হলো, তার কারণ হচ্ছে তার মুখেতে দাড়ি, মাথায় টুপি ছিল, নামটা জুনায়েদ ছিল বলে। তাই বলছে শুনুন, দাড়ি টুপি ওলা দেখে কেন এত সবার ঘৃণা, মুসলিম আজ পাই না কেন ঠাঁই, শুধু পাই লাঞ্ছনা বঞ্চনা, কি দোষ করেছিল জুনায়েদ বলো না, কি দোষ করেছিল জুনায়েদ বলো না, কেন বন্ধ হবে আজান, কেন শুধু মরবে মুসলমান, কেন মসজিদ ভেঙে দিয়ে করিবে মন্দির নির্মাণ, এক ধর্মের মানুষ মেরে করছো দেশের উত্থান, হবে বদনাম মুছে যাবে এই ভারতের সুনাম, বলবো না নবীর বিধান, আসুক যত ঝড় তুফান, মোরা ভুলবো না নবীর বিধান, আসুক যত ঝড় তুফান। বাস করি যেই ভারতবর্ষে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, সেই ভারতবর্ষে বাস করি যেই ভারতবর্ষে কবি নজরুল ইসলাম ছিল। তাই শেষ কথায় আমার কবি লিখছে শুনুন, একই রক্তে গড়া সবার, সকলে স্বাধীন জীবন চায়, একই রক্তে গড়া সবার, সকলে স্বাধীন জীবন চায়, করোনা কেউ কারো ধর্মেতে আঘাত, যে যার ধর্মে চলো সবাই, হিংসা কিনা বিভাদ চাই না মুসলমান, বলে কবি সাদ্দাম, হিংসা কিনা বিভাদ চাই না মুসলমান, বলে কবি সাদ্দাম, আমরা তো একজনের গোলাম, সবাই তো মা মাটির সন্তান, স্বাধীন ভারতে আমরা চাই অধিকার থাক সবার সমান, মোরা এক বৃন্তের দুটে ফুল, হিন্দু ও মুসলমান, সবাই করো সবার সম্মান, এটাই বলছে গীতা কোরআন, ভুলবো না চালাই যদি বোমাগুলি, হবে না শেষ দিন ইসলাম, থাকবে যতক্ষণ প্রাণ, হারবে না মুসলমান।